সেদিন আকাশের মুখটা কেমন যেন ভার ছিল। গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা হাইওয়ের পিচ ঢালা পথগুলো যেন হঠাৎ করেই ভীষণ শান্ত হয়ে গিয়েছিল। বাতাসে ভেসে আসছিল এক মহাশূন্যতার খবর। দেশের পরিবহন জগতের এক বিশাল আকাশ, হানিফ এন্টারপ্রাইজের কাণ্ডারি আলহাজ কফিল উদ্দিন সাহেব আর আমাদের মাঝে নেই। একটি চাকা ঘোরা শব্দ যেমন একটা গাড়ির প্রাণ, ঠিক তেমনি দেশের পুরো পরিবহন সেক্টরের প্রাণ পুরুষ ছিলেন তিনি। শূন্য থেকে শুরু করে সততা আর কঠোর পরিশ্রমে কিভাবে একটি সাম্রাজ্য গড়ে তোলা যায়, তিনি ছিলেন তার জীবন্ত উদাহরণ। আজ তিনি নেই, কিন্তু রেখে গেছেন এক বিশাল ইতিহাস। শ্রমিকদের আপনজন এক বটবৃক্ষ কফিল উদ্দিন সাহেব কেবল একজন ব্যবসায়ী বা হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন হাজারো শ্রমিকের মাথার ওপর এক পরম নির্ভরতার বটবৃক্ষ। গাল ভরা চেয়ারম্যান শব্দের চেয়ে শ্রমিকদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবক। কোনো চালক বা হেল্পার যখনই কোনো বিপদে পড়তেন, সবার আগে এগিয়ে আসতেন কফিল উদ্দিন সাহেব। তিনি বিশ্বাস করতেন গাড়ির চাকা ঘোরে শ্রমিকের ঘামে, তাই তাদের মুখে হাসি না থাকলে সেই ব্যবসার কোনো বরকত নেই। ঈদের বোনাস হোক কিংবা কোনো শ্রমিকের পরিবারের চিকিৎসা, সবকিছু তিনি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতেন। মালিক আর শ্রমিকের মধ্যকার চেনা দেয়ালটা তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন ভালোবাসার এক অদ্ভুত টানে। আজ তার চলে যাওয়ায় সেই শ্রমিকদের চোখে বুক ফাটা কান্না। তারা হারিয়েছেন তাদের সত্যিকারের আপনজনকে। গাড়ির প্রতি টান এবং নিজে চালিয়ে ট্রায়াল দেওয়া গাড়ির প্রতি কফিল উদ্দিন সাহেবের ভালোবাসা এবং নিখুঁত নজরদারি ছিল পুরো পরিবহন জগতের জন্য এক উদাহরণ। তিনি শুধু এসি রুমে বসে ব্যবসা পরিচালনা করতেন না, তার একটি অনন্য বৈশিষ্ট্য ছিল। বহরে যখনই কোনো নতুন গাড়ি আসত, অন্য কোনো চালকের হাতে দেওয়ার আগে তিনি নিজেই স্টিয়ারিংয়ে বসতেন। নিজে গাড়িটি চালিয়ে নিখুঁতভাবে ডায়াল বা ট্রায়াল দিতেন। ইঞ্জিনের আওয়াজ কেমন, ব্রেক ঠিকঠাক কাজ করছে কিনা, কিংবা রাস্তায় গাড়িটি যাত্রীদের জন্য কতটা আরামদায়ক হবে, সবকিছু তিনি নিজের অভিজ্ঞ হাত দিয়ে পরখ করে নিতেন। তিনি বলতেন, রাস্তায় যে গাড়িটা নামবে সেটা যেন নিখুঁত হয়, যাত্রীর নিরাপত্তা আমাদের আমানত। এই সততা আর নিষ্ঠাই হানিফ এন্টারপ্রাইজকে কোটি মানুষের আস্থার জায়গায় পরিণত করেছিল। শীর্ষস্থান ধরে রাখার কারিগর পরিবহন জগতে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু সেই প্রতিযোগিতার ভিড়ে দশকের পর দশক ধরে শীর্ষস্থান ধরে রাখা মুখের কথা নয়। আলহাজ কফিল উদ্দিন সাহেব তার সততা, সময়ানুবর্তিতা এবং সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে হানিফ এন্টারপ্রাইজকে বাংলাদেশের পরিবহনের ১ নম্বর ব্র্যান্ডে পরিণত করেছিলেন। ব্যবসা অনেকেই করেন, কিন্তু সুনামের সাথে, সততার সাথে শীর্ষস্থান ধরে রাখার এই ম্যাজিক কেবল তিনিই জানতেন। তিনি কখনো মানের সাথে আপোস করেননি, আর তাই তো উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে হানিফ হয়ে উঠেছিল সাধারণ মানুষের ভ্রমণের প্রথম পছন্দ। এক অপূরণীয় শূন্যতা তিনি চলে গেছেন, রেখে গেছেন এক বিশাল শূন্যতা। পরিবহন জগতে প্রতিদিন হাজারো গাড়ির হর্ন বাজবে, হাইওয়েতে চাকা ঘুরবে, নতুন নতুন মানুষ এই পেশায় আসবে, কিন্তু কফিল উদ্দিন সাহেবের মতো দূরদর্শী, মানবিক এবং বিশাল হৃদয়ের মানুষ আর হয়তো কখনো জন্ম নেবে না। তিনি ছিলেন এই জগতের এক অনন্য নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়েছিল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। ব্যবসায়ী হিসেবে তিনি সফল, মানুষ হিসেবে তিনি মহান, আর একজন অভিভাবক হিসেবে তিনি অতুলনীয়। তার এই চলে যাওয়া শুধু হানিফ এন্টারপ্রাইজের ক্ষতি নয়, এটি পুরো বাংলাদেশের পরিবহন খাতের এক অপূরণীয় ক্ষতি। আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এই মহান মানুষকে। হে হাইওয়ের মহান কাণ্ডারি, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আপনার সততা, নিজে গাড়ি চালিয়ে পরীক্ষা করার সেই নিষ্ঠা এবং ভালোবাসার গল্প বেঁচে থাকবে প্রতিটি শ্রমিকের হৃদয়ে, প্রতিটি চাকার ঘূর্ণনে।